হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের দীর্ঘদিন অপেক্ষার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বার হয়েছে 29 তারিখ জিএনএম এএনএমদের জন্য। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, কত মার্কস পেলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, কীরকম তোমরা র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পাবে, তার ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তাহলে ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। দেখো, প্রিভিয়াস ইয়ারের বেসিসে আমি বলবো তোমাদের এবছর কীরকম র্যাঙ্ক হতে পারে, অর্থাৎ কীরকম র্যাঙ্কে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চাও। ঠিক আছে, দেখো জিএনএম এবং এএনএম, ঠিক আছে, তো জিএনএম এএনএম একটু আমি বলি তার ব্যাপারে। জিএনএমটা হচ্ছে, দেখো 3 বছরের, এএনএমটা দেখো, এএনএমটা তুমি যদি করতে যাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তুমি জব পাবেই, এটা গ্যারেন্টি। ঠিক আছে, তুমি যদি এএনএম দেখো, এএনএম যদি পেয়ে যাও তাহলে কিন্তু জব যদি পেতে চাও খুব তাড়াতাড়ি তাহলে এএনএম, কিন্তু একটা ভালো জব পেতে চাও এবং তুমি একটা হাই স্যালারি ভালো একটা ফিউচার চাও তাহলে কিন্তু জিএনএম তোমার জন্য বেস্ট। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ব্যাপারটা বলি, তোমরা কত মার্কস পেলে এবং কী রকম মার্কস তোমাদের র্যাঙ্ক হলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো, প্রথমে আগে বলি আমি তোমাদের কি সিট ম্যাট্রিক্সটা আমি আগে বলি। দেখো, জিএনএম যদি আমি মেলদের কথা বলি, মেলদের সিট হচ্ছে, দেখো মেলদের টোটাল দুটো কলেজ 60টা করে 120টা টোটাল সিট আছে। ঠিক আছে, জিএনএম এর যদি আমি বলি, জিএনএমদের যদি বলি তাহলে ওই 2800 মতো, মানে 2750 ঠিক আছে, এরকম সিট আছে। এএনএম এর যদি আমি বলি, এএনএম, তাহলে এএনএম এদের সিট হচ্ছে তোমার 875। ঠিক আছে, কিছু সংখ্যক সিট হয়তো বাড়তেও পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াসের যে সিটগুলো ছিল তার সেটাই আমি বললাম। যদি সিটগুলো তোমাদের বাড়ে, এর থেকে যদি কিছু বাড়ে তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা। ঠিক আছে, বাড়লে কিন্তু তোমাদেরই ভালো। তো চলো তাহলে আজকে আমি তোমাদের আগে বলি জিএনএমদের। ঠিক আছে, জিএনএমদের দেখো বিগত বছরের যেটা র্যাঙ্কে তোমাদের স্টপ হয়েছিল সেই র্যাঙ্কটা আমি আগে বলি। ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যদি আমি বলি, জেনারেল ক্যাটাগরিতে দেখো 3940 এইরকম কাছাকাছি গিয়েছিল। ঠিক আছে, এর আগের বছর, তাহলে এটা ছিল লাস্ট র্যাঙ্ক, মানে এই র্যাঙ্কে জেনারেল ক্যাটাগরি থেকে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছে। এরপরে যদি আমি আসি ওবিসি, ঠিক আছে, তোমরা এখন যেটা জানো ওবিসি একটাই হয়ে গেছে, ওবিসি এ বি বাদ হয়ে গিয়েছে। ঠিক আছে, ওবিসিতে দেখো, ওবিসিতে গিয়েছিল 4480 এরকম র্যাঙ্ক গিয়েছিল। ঠিক আছে, ওবিসির পরে এসে দেখো ইডাব্লিউএস এর র্যাঙ্ক গিয়েছিল তোমার, ওবিসি এ হয়তো, আর এটা ওবিসি বি, তাহলে এটা দেখো 4578 গিয়েছিল। এবার আমি যদি ইডাব্লিউএস এর ক্ষেত্রে যাই, ইডাব্লিউএসে গিয়েছিল দেখো 12,275। ঠিক আছে, এবং এসসি ক্যাটাগরিতে গিয়েছিল তোমার 6160। ঠিক আছে, এবং এসটি ক্যাটাগরিতে গিয়েছিল, এসটিতে তোমরা জানো কাট অফ অনেকগুলো হয়ে যায়, 14,470। ঠিক আছে, এবং তোমার সিভিল ডিফেন্সে গিয়েছিল তোমার 5,900 এর প্লাস, এর ওপরে। ঠিক আছে, এটা ছিল জিএনএমদের এর বিগত বছরের কাট অফ। এবার আমি তোমাদের বলি, তোমরা অ্যাট ফার্স্ট আগে বলবে এবছর তোমাদের তো রেজাল্ট বার হয়ে গেছে, তোমরা কে কত মার্কস পেয়েছো এবং তোমাদের র্যাঙ্ক কত, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তোমাদের র্যাঙ্ক কীরকম এসেছে এবং মার্কস কীরকম, র্যাঙ্ক প্লাস মার্ক দুটোই কিন্তু তোমরা জিএমআর র্যাঙ্ক এবং তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক সবই কিন্তু তোমরা একবার জাস্ট কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, এবং কোনো রকম ডাউট থাকলে বলবে, অবশ্যই তোমাদের আমি কিন্তু রিপ্লাই দেবো। ঠিক আছে, এবং তোমরা যদি সব রকম আপডেট পেতে চাও তাহলে দেখো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরা সেখানে গিয়ে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। তোমার এবছর যদি ভালো রেজাল্ট না হয়ে থাকে আর বিগত বছরের জন্য, সামনের বছরের জন্য তোমরা যদি প্রিপারেশন করতে চাও ফ্রি অফ কোস্ট, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত রকমের তোমরা আপডেট পেয়ে যাবে এবং সমস্ত রকমের নোট কিন্তু সেখানে প্রোভাইড করা হবে ফ্রি অফ কোস্ট। ঠিক আছে, এবার আসি দেখো কাট অফ। যদি আমি বলতে যাই জেনারেল ক্যাটাগরি থেকে যদি আমি বলতে যাই তাহলে এর কাট অফ হতে পারে 4,000 থেকে 4200 এইরকম। ঠিক আছে, 4,000 থেকে 4200 এইরকম কাট অফ হতে পারে জেনারেল ক্যাটাগরি। এইরকম যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এর বিগত বছরে। এরপর আসি দেখো ওবিসি। এরপরে ওবিসিতে দেখো 4300 থেকে তুমি 4500-র মধ্যে যদি থাকে তোমার কিন্তু অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, 4300 4500।
এবার আসে দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে 13,000 থেকে তোমার 13,000 থেকে 14,500 যদি থাকে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এরপরে আসি দেখো এসসিতে দেখো এসসিতে 6,000 মানে 6,500 থেকে যদি 7,000-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে এসসি ক্যাটাগরি থেকে। এসটি ক্যাটাগরিতে যদি আমি বলি 8 থেকে 8,000 থেকে যদি 9,000 তোমার র্যাঙ্ক থাকে এসটি ক্যাটাগরি থেকে তাহলে কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে, এসসি ক্যাটাগরি থেকে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আসি দেখো অরফ্যানদের ক্ষেত্রে, যারা অরফ্যান আছে অরফ্যানদের ক্ষেত্রে 16,000 প্লাস তোমার যদি থাকে তাও তুমি পেয়ে যাবে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 40,000 থেকে যদি 45,000 মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এই যে তোমাদের আমি র্যাঙ্কটা বললাম, এইরকম র্যাঙ্ক থাকলে তোমরা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই, ঠিক আছে। তোমাদের যখন কাউন্সেলিং প্রসেস শুরু হবে তখন তোমরা কাউন্সেলিং কিন্তু অবশ্যই করবে, তুমি যে রকমই মার্কস কেন পাও না, তোমার র্যাঙ্ক যে রকমই হোক, ঠিক আছে। আমি যে বললাম যে এই রকম র্যাঙ্ক না থাকলে তোমরা যে কাউন্সেলিং করবে না এটা আমি বলছি না, তোমরা অবশ্যই কাউন্সেলিং করবে, ঠিক আছে, কাউন্সেলিংয়ে অবশ্যই বসবে। এবার ধরো অনেক তোমার জেনারেল ক্যাটাগরি থেকে যদি 40-50 হাজার র্যাঙ্ক থাকে বা অনেক যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি তো কাউন্সেলিং করে তোমার কোনো লাভ নেই, ঠিক আছে। তার জন্য বলছি তোমার দেখো ওই রকম যদি খুবই থাকে তাহলে আমি তোমাদের সাজেশান দেবো এর পরের বছরের জন্য তোমাদের প্রিপারেশান করার জন্য, ঠিক আছে। তুমি যদি গভর্নমেন্ট কলেজ পেতে চাও তাহলে আবার কিন্তু প্রিপারেশান অবশ্যই করবে, এত যদি র্যাঙ্ক থাকে তাহলে। এবার আমি দেখো এএনএমের ক্ষেত্রে আমি বলি, এএনএমদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি থেকে যারা 800 থেকে 900-র মধ্যে, এটা আমি এএনএমের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, 800 থেকে 900-র মধ্যে যারা পাবে তাদের কিন্তু সিলেকশান হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি ওবিসির ক্ষেত্রে 1100 থেকে 1200-র মধ্যে যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসছে দেখো ইডাব্লিউএসের ক্ষেত্রে 4,000 থেকে যদি তোমার 4300-র কাছাকাছি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে আসি এসসির ক্ষেত্রে যদি আমি যাই তাহলে 2,000 থেকে বা 1900 থেকে যদি 2,000-এর মধ্যে যদি থাকে 2,000-এর মধ্যে তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসি দেখো এসটি, ঠিক আছে। তো এরপরে আসি তোমার এসটি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে তোমার যদি 8,000 8,500 থেকে তোমার 8,700 এরকম কাছাকাছি থাকে তাহলেও তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপর আসি দেখো অরফ্যান, ঠিক আছে, অরফ্যানের ক্ষেত্রে যদি 33,000 যদি থাকে তাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তোমার 24,000 থেকে 25,000-এর মধ্যে র্যাঙ্ক যদি থাকে তবেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ছিল এএনএমদের ক্ষেত্রে। তাহলে তোমরা যেমনটা দেখতে পেলে আমি তোমাদের যে কাট অফ মার্কসগুলো বললাম সেই কাট অফ মার্কসের সঙ্গে তোমরা কিন্তু ম্যাচ করবে এবং তোমাদের যে নাম্বার এসেছে, তোমরা যে কাট অফ মার্কস পেয়েছো, কত মার্কস পেয়েছো, কী রকম জিএমআর র্যাঙ্ক এসেছে, ক্যাটাগরি র্যাঙ্ক এসেছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। এবং কোনো রকম প্রশ্ন বা কোনো রকম জানার বিষয় থাকলে কোনো রকম, ঠিক আছে, কাউন্সেলিং বা কলেজ যেরকম বিষয় জানা আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। আমি প্রত্যেকজনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জয়েন করবে এবং তুমি বললাম যে হোয়াটসঅ্যাপ আমাদের চ্যানেল আছে, সেখানে কিন্তু তুমি জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে এবং যে তোমরা সামনে বছরের জন্য ক্লাস যদি করতে চাও তাহলে সেখানে তুমি জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হলেই তোমাকে কিন্তু একটা পার্টিকুলার হিসেবে জয়েন করিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু ক্লাস করানো হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।